অনবদ্য গোল করল দিমিত্রি পেত্রাতোস, আর যার জন্য মোহনবাগান টিম আজকের ম্যাচে 3টি পয়েন্ট নিয়ে মাঠ থেকে বেরোলো। বলে রাখি, আজকের ম্যাচ যখন শুরু হয়েছিল মোহনবাগান টিম কিন্তু 3জন বিদেশি খেলোয়াড়কে নিয়ে শুরু করেছিল, যেখানে শুরুতে ছিল পেত্রাতোস, হেক্টর ইউৎসে আর ছিল সাদিকিউ। তারপরও মোহনবাগান টিম এই ম্যাচ থেকে 3টি পয়েন্ট পায়। তো পুরো ম্যাচের আমি কিছু ডিটেল তোমাদের বলে দিই। ম্যাচের একদম শুরু থেকেই মোহনবাগান টিম কিন্তু একদম ঝিমিয়ে ছিল, তেমনভাবে কোনো আক্রমণ করতে পারছিল না। আর মোহনবাগান টিম 3-5-2 ফরমেশনে তারা আজকে শুরু করে। একাধিপত্য রেখে চলেছিল প্রথম হাফে এফসি গোয়া। অনেকবার তারা গোল করার অনেক কাছে পৌঁছে যায়, বাট গোল করতে পারে না, কারণ কোচ হাবাস তার ডিফেন্স এতটাই শক্ত আর এতটাই কম্প্যাক্ট করে রেখে দিয়েছিল, যেখান থেকে এফসি গোয়া তারা গোল পাচ্ছিল না। অনেকবার তারা বিরক্তও প্রকাশ করছিল কেন তারা গোল পাচ্ছিল না। কিন্তু একটা কথাই আছে, স্ট্রাইকাররা কিন্তু ম্যাচ জেতায় আর ডিফেন্ডাররা কিন্তু পুরো টুর্নামেন্ট জেতায়। তো কোচ হাবাস আসার পর মোহনবাগান টিমকে আমরা তেমনইভাবেই আবার খেলতে দেখতে পাচ্ছি। আর এই ম্যাচের 74 মিনিটের মাথায় পেত্রাতোসের করার গোলে মোহনবাগান টিম এই ম্যাচ জেতে। আর এফসি গোয়া টিম এবছর আইএসএলে একটিও ম্যাচ হারেনি, তারাই প্রথম হারলো, তাও আবার নিজেদের ঘরের মাঠে মোহনবাগানের কাছে। তার মানে বুঝতেই পারছো মোহনবাগান কোন ফর্মে রয়েছে। আর এই জয় নিয়ে মোহনবাগান টিম এখন লিগ টেবিলে 3 নম্বর পজিশনে পৌঁছে গেল। 1 নম্বর পজিশনে রয়েছে উড়িষ্যা এফসি, তারা 15 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে রয়েছে। 2 নম্বর স্থানে গোয়া রয়ে গেল, তারা 13 ম্যাচে 28 পয়েন্ট। আর মোহনবাগান টিম তারা 13 ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 3 নম্বর স্থানে রইল। আর 4 নম্বর স্থানে রয়েছে কেরালা ব্লাস্টার, তারা 14 ম্যাচে 26 পয়েন্ট। আর মুম্বাই রয়েছে 5 নম্বর, তারা 13 ম্যাচে 25। তো সুবর্ণ সুযোগ মোহনবাগানের কাছে আগামী ম্যাচগুলো জিতেও তারা লিগ টেবিলে একদম টপে পৌঁছানোর। তো এই ম্যাচ জিতে কিন্তু মোহনবাগান টিম নিজেদের আত্মবিশ্বাস অনেকটাই ফিরে পেল। আগের ম্যাচ তারা হায়দ্রাবাদকে হারিয়েছিল, আর এই শনিবার দিনকে তাদের ম্যাচ রয়েছে নর্থ ইস্ট ইউনাইটেডের সঙ্গে হোম ম্যাচ, সেটাও আশা রাখবো মোহনবাগান টিম জিতবে আর লিগ টেবিলে অনেকটাই মোহনবাগান টিম উপরের দিকে উঠে আসবে। তো মোহনবাগান কোচ হাবাস কেন সেরা, তিনি আরও একবার তার স্ট্র্যাটেজি দিয়েই তিনি একবার মাঠে দেখিয়ে দিলেন।